তো ইনশাল্লাহ যদি ভাইয়ের সাথে কখনো স্ক্রিন শেয়ার করতে পারি, উনি যদি আমার সাথে শেয়ার করে, আমাকে যদি নেয়, তাহলে তো এটা আমার আমার জন্য অনেক বড় বিষয় হবে। সাকিব কোত্থেকে কোথায় আসছে সেটা আমার থেকে বেশি কেউ জানবে না। সাকিব খান আজকে কোথায় চলে গেছে, জিরো থেকে হিরো হয়ে গেছে। আমি অলওয়েজ চেষ্টা করি যে সে যেখানে আছে এখানে যাওয়ার। এটা আমার স্বপ্ন যে মেগাস্টার সাকিব খান ভাইয়া যেখানে আছে এখানে একদিন ইনশাল্লাহ আমি যাব। সাকিব খানের শুরু থেকে এই পর্যন্ত আমি জানি উনি তো মেগাস্টার, ওনার শো এটা, উনি না থাকলে কে থাকবে? ওনার জন্যই তো আমরা আছি। সাকিব ভাইয়ের ছবি দেখা হয় কিনা? অবশ্যই দেখা হবে না কেন, উনি আমাদের বাংলাদেশের গর্ব, উনি বাংলাদেশের মেগাস্টার, ওনার উপর তো আর কিছু নাই। না না, আমি তো কখনো এটা মনে করি না। এটা অনেকের অনেক রকম কথা, অনেকের অনেক রকম চিন্তা ভাবনা, তাদের চিন্তাধারা থেকে তারা বলে, কিন্তু আমি কখনো তার উপরে মনে করি না নিজেকে। আমি অলওয়েজ চেষ্টা করি যে সে যেখানে আছে এখানে যাওয়ার। এটা আমার স্বপ্ন যে মেগাস্টার সাকিব খান ভাইয়া যেখানে আছে এখানে একদিন ইনশাল্লাহ আমি যাব। কারণ সবাই তো বয়স হবে, সবাই তো রিটায়ার্ড হবে, আর সাকিব ভাই যখন রিটায়ার্ড হবে তখন কে আসবে? আমার স্বপ্ন যে আমি ইনশাল্লাহ যেন ওইখানে যেতে পারি। আপনাদের দোয়া আমি চাই, আর কিছু না। আপনি অভিনয় শুরু করছেন কবে থেকে? মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নিজে গ্রুম করতেছি, নিজে শিখতেছি অনেক কিছু, এখন অনেক কিছু শেখার বাকি আছে, আর নিজেকে তৈরি করার অনেক কিছু বাকি আছে। সাকিব খানকে টেক্কা দিতে নাকি মামুন সামনে নতুন পরিকল্পনা? না না না, এরকম এত দুঃসাহস আমার হয় নাই যে আমাদের মেগা স্টারকে টেক্কা আমি দিব। তো ইনশাল্লাহ যদি ভাইয়ের সাথে কখনো স্ক্রিন শেয়ার করতে পারি, উনি যদি আমার সাথে শেয়ার করে, আমাকে যদি নেয়, তাহলে তো এটা আমার জন্য অনেক বড় বিষয় হবে। এই যে আমাকে এরকম ভাবে তো বলা হয় না, জিজ্ঞাসা করা হয় না, এই যে আজকে জিজ্ঞাসা করলো, তাদেরকে বলতেছি যে তার সাথে কম্পারিজনে কিছু নাই। না, এটা আসলে প্রতিবাদ করার মতো কিছু নাই। কিছু না। কথাটা আমি বলেছিলাম, প্রতিবাদ করার মতো কিছুই নাই। কারণ সাকিব খানের শুরু থেকে এই পর্যন্ত আমি জানি, কারণ সাকিবের নাম কিন্তু রানা, আপনারা অনেকে হয়তো জানেন। সাকিব কোত্থেকে কোথায় আসছে সেটা আমার থেকে বেশি কেউ জানবে না। কারণ আর ওর যেটা হলো, ওর সাথে আমি কখনোই সাকিব খানকে কম্পেয়ার করব না। সাকিব খান ইজ সাকিব খান। ভাইয়া কিন্তু কম্পেয়ার করেন না, আপনি বলেন না কিন্তু। আর যেটা হলো ওর ওর যে ইয়েটা, জনপ্রিয়তাটা, এই যে আজকে দেখেন এখানে অনেকেই আছে, এখানে কতগুলো ক্যামেরা আসছে ওর জন্য। আমি এই বয়সে বাংলাদেশে এখন একমাত্র জনপ্রিয় যদি থাকে সেটা হলো সাকিব খান। হুমড়ি খেয়ে মানুষ পড়ে। আর ওর বিউটি সেলুন যখন ওপেনিং করছে 1000-এর উপরে ক্যামেরা ছিল। তো সেটা কি সাকিব খানের, আমি বলবো যে তার এই বয়সে সাকিব খানের সেই রকম জনপ্রিয়তা আসেনি। একটা সময় নিয়ে সে এখানে আসছে, ঠিক আছে। তার প্রথম দিক দিয়ে ছবিগুলো যেরকম ছিল, তারপর আস্তে ডে বাই ডে সে ইমপ্রুভ করেছে, এবং ইন্ডিয়াতে যাওয়ার পর আরো ইমপ্রুভ করেছে। তার জায়গায় সে মামুনের জায়গায় মামুন চেষ্টা করছে ভালো কিছু করার জন্য। আর বিজনেসটা যেটা হলো, প্রত্যেকটা মানুষের অভিনয় অ্যাক্টিং এর পাশাপাশি একটা বিজনেস থাকে। প্রত্যেকটা বড় 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 সেলিব্রিটিদেরই আপনার বিভিন্ন বিজনেস আছে। সেই জন্য মামুনের ইচ্ছা যে মানুষ টিকটকারকে খুব ভালোভাবে দেখে না, অনেকে অনেক ধরনের মন্তব্য করে। ও বিজনেস করে যদি প্রতিষ্ঠিত হতে চায়, ও বিজনেসম্যান হিসাবে পাশাপাশি অ্যাক্টিং করে একটা ভালো জায়গায় যেতে চায়। আর ওর বয়সটা কত, যেমন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়ের ব্র্যান্ডটাই তো একটা। সাকিব খান আজকে কোথায় চলে গেছে, জিরো থেকে হিরো হয়ে গেছে, ঠিক আছে। ওকে কিন্তু সাপোর্ট দিয়েছে আজিজ রেজা, এটা আপনারা তো অনেকেই জানেন। আজিজ জিরো থেকে সেই জায়গায় আসছে। যদি আমাকে সাকিব খান বলতে পুরো হিস্ট্রি বলতে পারবো, ওর সাথে কোনো তুলনা করবো না। ও অনেক কষ্ট করে আজকে মেগা স্টার হয়েছে এবং একটা ভালো জায়গায় চলে, তাকে অবশ্যই রেসপেক্ট। এবং তার কথাও বলবো যে সবাই দোয়া করুন ওদের একটা ভালো জায়গায় যেতে পারে। হ্যাঁ, অসাধারণ লাগছে আসলে। এই শো নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, সবাই জানে, যারা চিনে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে, যারা জানে তারা তো সবসময় জানে। অলওয়েজ গর্জিয়াস একটা প্রোগ্রাম হয়, অ্যান্ড পর্শ একটা প্রোগ্রাম হয়। সো এখানে আমি আসছি, অ্যান্ড আমার সাথে আমার ভাই আছে, লন্ডন পাসপোর্টধারী আমার সোহেল ভাই। আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা খুবই ভালো চলতেছে, আর ব্যবসা তো একটা হালাল জিনিস, এটা আমাদের ধর্ম অনেক সাপোর্ট করে ব্যবসা প্রতিষ্ঠান এটা। সো ব্যবসা প্রতিষ্ঠানটা ভালোই চলতেছে, অ্যান্ড আপনারা দোয়া রাখবেন যেন আরো ভালো চলে। আপনারা সবাই চলে আসবেন আমার প্রিন্স কাট সেলুনে, বসুন্ধরা রোডে, যমুনা ফিউচার পার্কের অপোজিটে। মামুন, আসলে আপনি এই বিজনেসের পিছনে অবদানটা কি? আমার এই বিজনেসের পিছে পুরো অবদান হচ্ছে আমার মাসুদ ভাইয়ার, যিনি হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে। আমি যাকে বলি অলওয়েজ, তাকে সব সময় সম্মান করি বড় ভাই হিসেবে। উনি সব অবদান এই বিজনেসের পিছনে।